রাজনন্দিনীকে আমি হারিয়ে না একটা দিনের জন্য আমি স্বাভাবিকভাবে বাঁচিনি কিঙ্কর। শেষ হয়ে গেছিলাম, একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিলাম। অর্ককে তুই আবার, ঈশ্বর, তোমার পরে সব থেকে বেশি ভরসা আমি ওকেই করেছিলাম দাদা, আর ও আমাকে এইভাবে ওষুধ খাইয়ে ভুলিয়ে রেখেছিল। আমি তো নিজেকেই বুঝে উঠতে পারিনি। সবার কাছে আমি অযোগ্য, ওয়ার্থলেস, মানসির কাছেও। এটাও বুঝি তুমি অর্কর ভালোর জন্য করেছিলে কিঙ্কর? চোখের সামনে অর্ক রাজনন্দিনীকে মরতে দেখেছিল, ওসব ভুলে থাকাই ওর পক্ষে শ্রেয়। আমি এটাই মনে করেছিলাম। আর তারপর অর্কর জীবনটা কি ছিল কিঙ্কর? সবার কাছে বিদ্রুপ ছাড়া ওর জীবনে কি ছিল? সবার কাছে আমার ছেলেটা হাসির পাত্র হয়ে উঠেছিল, তাই না? মানসির তো কোনো দোষই নেই, সবাই ওকে দোষ দিত আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য, কিন্তু ওর তো কোনো দোষ নেই। ও তো আমার মধ্যে সেরকম কোনো ম্যাচুরিটি খুঁজে পায়নি যার জন্য ও আমাকে রেসপেক্ট করবে। এর জন্য অর্ক শোনো, ওই কথায় আছে না, যা হয় ভালোর জন্য হয়। ভালো হয়েছে তুমি কিছু জানতে না, তুমি কিছু বুঝতে পারতে না, কারণ তুমি শুধুমাত্র আমাকে ভালোবাসতে। কিন্তু আমারই সেটা বুঝতে দেরি হয়ে গেল। তাতে আমার কোনো আক্ষেপ নেই, আমি খুব খুশি। আমি তোমার সাথে খুব খুব খুশি। অপু, তুই ঠিক আছিস তো মা? এরকম থম মেরে আছিস কেন? ভয় ছিল আমার খুব। ও আসার পর আমার মনে হয়েছিল আমি যেমনটা চাইছিলাম তেমনটা ঠিক চলছিল না। ও একাই সব তছনছ করে দিতে চাইছিল, আর তাই দিল। চলে যেতে যেতেও যে কথা বলে গিয়েছিল রাজনন্দিনী, সে কথাই রাখলাম। কে রাজনন্দিনী? কেন বারবার অপুকে আপনি রাজনন্দিনী বলছেন বলুন তো? শুনুন না, আমি বলছি শুনুন। আপনার মেয়ে আর রাজনন্দিনী আলাদা কেউ নয়। আমার ফাঁকা নিঃস্ব হয়ে গিয়েছিলাম আমি, সেই জীবনে ও ফিরে এসেছিল আমার কাছে। আমার রাজনন্দিনী যে কথা দিয়েছিল ও আমার কাছে ফিরবে, আর সেই কথা ও রেখেছে।